দখলের অভিযোগ, ভূমিদস্যু আনসার বিশ্বাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। স্থান সন্ধ্যা সোরপুর ঝিনাইদহ, তারিখ 23/1/2025 ইংরেজি, সময় বিকাল 3টা। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একজন ভূমিদস্যুর বিরুদ্ধে আমাদের কষ্টের কথা তুলে ধরার জন্য। ভাইয়ের প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা, আমরা বাদীপক্ষের নালিশি বিবরণ জানাচ্ছি। আদালত জেলা ঝিনাইদহের অধীন থানা শুল্কবার অন্তর্গত 64 নম্বর সন্ধ্যা মৌজার এসে খতিয়ানগুলো 664, 53, 18 অনেক দাগগুলোর আছে। এই খতিয়ানভুক্ত জমিগুলো নালিশি গুরুত্ব বর্ণিত 64 নম্বর সন্ধ্যা মৌজার আরজি তফসিল বর্ণিত নালিশি জমা জমি সিএস রেকর্ডের ভোলাই মণ্ডল, গুলাবদি মণ্ডলের নামে তুলাংশ এবং অন্যান্য প্রজাগণের সত্য দখলের জমি জমা ছিল। ভোলাই মণ্ডল, গুলাবদি মণ্ডল পরস্পর সহদায় ভাতা ছিল। তাদের পিতার নাম ছিল শুকুর আলী মণ্ডল। উপরে বর্ণিত গুলাবদি মণ্ডল তার হিসাব জমা জমিতে সত্য দখল পরিচালনা করতে থাকা অবস্থায় মারা গেলে তার পুত্র গোলাম রহমান, নাজির আলী, গোলাম কাদের ও গোলাম আজিজ, এক কন্যা অনন্তনেসা এবং স্ত্রী নেসারুন্নেসা ওয়ারেস থাকে। উক্ত গুলাবদি মণ্ডলের দুজন স্ত্রী ছিলেন। উপরে বর্ণিত নেসারুন্নেসার বংশধর 3 পুত্র নাজির আলী, গোলাম কাদের ও গোলাম আজিজ হইতেছে। গোলাম রহমান, অনন্তনেসা এবং এক মায়ের গর্ভজাত সন্তান হয়েছে। সিএস পর্যা ভোলাই মণ্ডল নিঃসন্তান ছিলেন। তিনি তাহার অংশের সমুদায় জমাজমি 42.13 একর জমি ভ্রাতৃপুত্র গোলাম রহমান বিশ্বাসকে বিগত ইংরেজি 28/12/1932 তারিখে সম্পাদিত এবং ইংরেজি 4/1/1933 তারিখে রেজিস্ট্রিকৃত 73 নম্বর দানপত্র দান করিয়া তার অনুকূলে দখল করিয়া ত্যাগ করেন। সেই মধ্যে ভোলাই মণ্ডলে ত্যাক্ত শতাংশ গোলাম রহমান প্রাপ্ত হন এবং জমাজমি ভোগ দিতে থাকেন। উপর বর্ণিত গুলাবদি মণ্ডলে ত্যাক্ত 500 শতাংশ মধ্যে স্ত্রী নেগারুন্নেসা 62.50 এবং প্রতি পুত্র 97.22 শতাংশ করিয়া কন্যা অন্তর্গত 48.61 জমি প্রাপ্ত হন। সেই মধ্যে গোলাম রহমানের নালিশি জমি জমার মোট 50 + 97.22 597.22 হিসার জমি প্রাপ্ত হয়েছে। উপরে বর্ণিত গোলাম রহমানের 4 ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এই দানপত্রে জমা জমিতে সত্যবান দখলদার থাকা অবস্থায় মৃত্যু হলে 2 পুত্র গোলাম কিবরিয়া ও গোলাম কসার, এক কন্যা সুফিয়া খাতুন ওয়ারিশ হন। গোলাম কিবরিয়ার পরবর্তীকালে মৃত্যু হলে তার 4 পুত্র, 4 কন্যা, এক স্ত্রী 1.18 বাদী হয়ে সুলতান আলম ওয়ারিশ থাকে। পরবর্তী উক্ত সুলতান আলম মারা গেলে 1 পুত্র, 1 কন্যা, 1 স্ত্রী রেখে যান। গোলাম কসারের মৃত্যু হলে তার 7 পুত্র, 12.16 বাদীপক্ষের গোলাম কুদ্দুস, আনিসুর রহমান এবং 2 কন্যা, 17 নম্বর বাদীপক্ষের দুরজান ওয়ারিশ থাকে। গোলাম কুদ্দুসের পরবর্তী মৃত্যু হলে তার 3 পুত্র, 2 কন্যা, 1 স্ত্রী 18.22 বাদীপক্ষে ওয়ারিশ থাকেন। আনিসুর রহমান মারা গেলে তার 1 পুত্র, 1 স্ত্রী 23.24 বাদীপক্ষে ওয়ারিশ থাকেন। সুফিয়া খাতুন মারা গেলে তার 2 পুত্র, 3 কন্যা 25.29 বাদীপক্ষে ওয়ারিশ থাকেন। গোলাম কাদের মৃত্যু হলে তার 1 পুত্র, 3 কন্যা 104.107 বাদীপক্ষে ওয়ারিশ থাকেন। নাজির আলী মারা গেলে 2 পুত্র, 108/109 বাদীপক্ষে ওয়ারিশ থাকে। গোলাম আজিজ মৃত্যু হলে তার 3 পুত্র, 5 কন্যা
110/117 বিবাদীগণ ওয়ারিশ থাকেন। উক্তপক্ষে বাদীপক্ষে নালিশি জমাজমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া বিবাদী পক্ষসহ সব সর্বসাধারণে জ্ঞাতসারে অর্জনের নালিশ জমাজমি চাষাবাদ মাধ্যমে বর্গাদার নিয়োগ ও লিজ প্রদানের মাধ্যমে ভোগ দখল করে আসতেছে। কারণ বাদীগণ মধ্যে প্রায় সবাই চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করে। অন্তর্মাসা মৃত্যু হলে তার দুই পুত্র আবুল হোসেন, বদরুদ্দিন এবং কন্যা গোলজান নিসা ওয়ারিশ থাকেন। উপরে বর্ণিত বদরুদ্দিন মৃত্যু হইলে ও আবুল হোসেন মৃত্যু হইলে 1/20 নাম্বার বিবাদী পক্ষে তার ওয়ারিশ হইতেছে বাদীপক্ষের আরজি এবং তফসিল 987 শতক এবং তফসিল 1295 শতক একুনে 2282 শতক জমিতে সত্যবান দখলদার থাকেন। বাদীপক্ষের চাকরি সূত্রে এলাকায় বাইরে থাকার অবস্থা করিবার কারণে শরিক বিবাদী পক্ষ নালিশি জমাজমি RS রেকর্ড তাদের প্রাপ্য অধিক জমি RS বিভিন্ন খতিয়ান রেকর্ড করে রাখিয়াছেন। ইতিপূর্বে বাদীপক্ষের শরিক বিবাদীপক্ষের বিরুদ্ধে নালিশি জমাজমি RS রেকর্ড সংশোধনের জন্য বাদীপক্ষের বিরুদ্ধে নালিশি RS রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সার্ভে 156/19 নম্বরে মোকদ্দমা দাখিল করে। উক্ত মোকদ্দমা বিগত 14/8/22 তারিখে দোতরফা বিচারে খারিজ করিয়া দেন এবং বিজ্ঞ বিচারক রায়ের গর্ভে উল্লেখ করেন যে বাদী বিবাদী উভয় শরিক, তাই শরিকের বিরুদ্ধে গঠনের মোকদ্দমা ব্যতীত অত্র মোকদ্দমা আদৌ লক্ষণীয় নহে মর্মে উল্লেখ করেন। বাদীপক্ষের বিগত সন 1430 সালে 26শে শ্রাবণ তারিখে মোতাবেক ইংরেজি 10/8/23 তারিখে বাদীপক্ষের নালিশি জমাজমি বিভাগ বন্টন করিয়া দেওয়ার জন্য বিবাদীপক্ষে নিকট প্রস্তাব দিলে বাদীপক্ষের উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া নালিশি জমাজমি বন্টন করিয়া নিতে অস্বীকার করেন। নালিশি জমাজমি চুক্তি বন্টন করা হয় নাই। নালিশি জমি সংক্রান্ত বিবাদের কোনো দলিলপত্র নাই। বিচারালয় বিবাদীপক্ষে নালিশি জমি সংক্রান্ত কোনো দলিলপত্র দাখিল করিলে উহা জাল বলিয়া গণ্য হইবে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত থাকি। তাহলে এই পর্যন্ত আমাদের অনেক ইয়ে আছে, আমরা রাজনীতি প্রোগ্রামে আমাকে ঢুকতেই যায়নি, অফিসে ঢুকতে যায়নি, করতে যায়নি, যাতে পারিনি। এই জন্য আমাদেরও দখলে আসতে পারিনি। গায়ের জোরে রেকর্ড করে নিতে সব। গায়ের জোরে কতটুকু জমি রেকর্ড করেছে আপনাদের? আমি তো বললাম প্রায় 16-17 হয়ে গেছে। আচ্ছা, এইখানে আপনারা কয় ভাই মোট? আমরা আছি এখানে 6 ভাই আছি, এক ভাই মারা গেছে, 5 ভাই আছে। আপনার নামটা বলুন। আমার নাম গোলাম কাউসার। কি হয় না? না, আমার কিছু হয় না, আমার বাড়ির পাশেই, তাই আছে। তো ওনারা যে সাংবাদিক সম্মেলনে যে বক্তব্যগুলো দিলেন তাহলে সঠিক আছে, তাই তো? হ্যাঁ, 100%। আনসার বিশেষ কি খুব শক্তিশালী নাকি? আনসার বিশেষ কি খুব রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে, বিস্তার করে শক্তিশালী হয়েছিল। এখন কি উনি আছে সেই আগের মতোই আছে? আবার পারে না, তাহলে তার সংবাদ সম্মেলন করতেই পারতো না। তাহলে এখানে লোক আসতো নাকি? আমরা কি আসতে পারতাম? ওই লোকটা এখানে আপনারা আসতে পারতেন নাকি? না। ধন্যবাদ। বলার সত্যি কথা বলার সুযোগ আছে বলেই আমরা সবাই আসতেই পারছি, আপনারাও আছেন। আচ্ছা, সেই ফারাজের বিষয়টা নিয়ে এরা মাঠ রেকর্ডের সময় জবরদখল করে বেশ কিছু জমি রেকর্ড করে রাজনৈতিক প্রভাব খাটায় বেশ কিছু জমি রেকর্ড করে নিয়েছে। সেই রেকর্ডের বিনিময়ে এরা বিক্রি করে চলে যেতে যাচ্ছে। আচ্ছা, এরা মামলা করেছে। আমরা চাই, এলাকার লোক চাই, যে মামলার ফায়সালা হওয়ার পরে যে যার জমি পাবে সে তার জমি নেই। ফায়সালা না হওয়া পর্যন্ত জমিগুলো যাতে হ্যান্ড ওভার না হয়
মানে অন্য কোনো বিক্রি না হোক আমরা এটা কামনা করি। আচ্ছা, আর যারা কিনতে চাচ্ছে এদের ব্যাপারে আপনি কিছু বলেন যে তারা আমি তাদের অনুরোধ করি তার জন্য এই ঝামেলার ভিতর না আসে। আচ্ছা, এই মামলা এটা ঝামেলায় পড়বে, যেহেতু মামলায় যদি না পায় তাহলে তো জমিগুলো তারা টাকা দিয়ে কিনে নিয়ে তারা বিপদে পড়ে যাবে। তাহলে আপনার পক্ষ থেকে আপনি গ্রামবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে আমি বলতেছি জমিগুলো ফাইসালা না হওয়া পর্যন্ত কেউ না কেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নামটা একটু বলেন। আমার নাম গোলাম কাউসার। আচ্ছা, আপনি কি রাজনীতি কোনো পত্রবিতে আছেন? আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। ইউনিয়ন বিএনপি সভাপতি। কারণে আমরা সেখানে যাই নাই। তাদের আমার সেখানে তিনবার সালিশ হয়েছে মীমাংসার জন্য, তারা মীমাংসায় আসবে না, তারা এখন পালায়ে বেড়াচ্ছে। কেস কাটাই গেছে কিন্তু তারা পালায়ে বেড়াচ্ছে এখন, আমাদের কোনো কথা নেই। আপনারা কি জানেন?